আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে আপু এখানে নাস্তার জন্য নুডলস বানাইছিল। আব্বা আবার ফোন দিছিল, তো সামিউন কথা বলতেছে, আমিও কথা বলছিলাম। সামিউন আবার আমাদের নাস্তা দেখাইলো আব্বারে। তারপরে তো দুইজনই নুডলস রাইখা দিছে খাই বোনের জন্য। আপু এগুলা ভেজে দিছিল। এখানে ওরা কি জানি খেলতেছিল, লুকায় লুকায় নাম বলতেছিল। তারপরে ফার্স্ট নামটা যে বলতে পারবো সেই ফার্স্ট খাইবো। এইটা আবার কেমন খেলা আমি কখনো দেখি নাই। পরে দেখলাম যে দুইজনে খেললো আর খাইলো, মাশাল্লাহ। তারপরে আবার আরহা আসছিল। আরহার প্রতিদিনই এক আধবার আসা হয়, কারণ হেল্পিং হ্যান্ড আপু আগে ওদের বাসায় কাজ করে, তারপরে এই বাসায় আসে, তো ওনাকে আসার জন্য কান্না করে, এর জন্য আপু ওর সাথে করে নিয়ে আসে। ও আসার পর তিনজন অনেকক্ষণ খেলে। তারপরেই তো দেখেন দুইজনের ভালোবাসা। আজকে রাতে হচ্ছে আরহাদের বাসায় সবার দাওয়াতের জন্য দুপুরে আপু এখানে বউয়া ভর্তা বানাইবো। এখন দুপুরে না সকালে বানাইতে চাইছিল, আমি বলছি দুপুরে বানাইতে, কারণ রাতে যেহেতু দাওয়াতে যাব, ভাবলাম দুপুরে এই খাবারগুলা খাইলে ভালো লাগবে। আপু চিংড়ি মাছের ভর্তা, কালিজিরা ভর্তা আর আলু ভর্তা করছিল, সাথে ডিম ভাজাও করছিল। আজকে আবার আমাদের খাওয়া দাওয়া শেষে বিকেলে ভাইয়া আসছে বাহির থেকে, তো ভাইয়া আবার অনেকগুলা বাজার নিয়ে আসছিল। এই বক্সটার মধ্যে কি, আমি ইলাকে জিজ্ঞেস করছি, ইলা বলছে কি কাপ নুডলস। আমি বলছি কি থাক, বের করতে হইব না। ও আবার আমার বের করে দেখাইলো। অনেক রকম মশলা আনছিল, চাল ডাল, এগুলা চাল ডাল বলতে কি পোলার চাল আর কি। তো ওইগুলো আপু গুছায় রাখলো। আর এখানে কতগুলা সবজি নিয়ে আসছে। আপু রাগ করতেছিল, কারণ ফ্রিজের ডয়ারে অলরেডি অনেক সবজি ছিল। ভাইয়া যাই আনে না কেন অনেক বেশি পরিমাণে নিয়ে আসে, তো কিছু করার নাই, এমনই নাকি করে সব সময়। এরপর আপু আর আমি ওগুলা গুছানোর পর রেডি হয়ে গেছিলাম, ওদেরকেও রেডি করে দিছি। এখন হচ্ছে আমরা দাওয়াতে যাবো আরহাদের বাসায়। আরহারা হচ্ছে দোতলায় থাকে, আপুরা হচ্ছে চারতলায় থাকে। তো আমরা দোতলায় চলে আসছি। আসার পর দেখি যে আপুরা এখানে ফ্রুটস কাটতেছে, আর হচ্ছে অনেক মজা করে একটা পেয়ারা ভর্তা বানাইছিল, এটা সবাই অনেক পছন্দ করছে। আর অনেক সুন্দর করে সালাদ রেডি করছে, ফুল করছিল অনেক সুন্দর করে টমেটো দিয়ে। তারপরে তো আরহা হচ্ছে ইলার সাথে গল্প করতেছে। দুইজন একসাথে হইলে অনেক বেশি গল্প করে। আসলে বড়রা বড়দের সাথে গল্প করতে পছন্দ করে, ছোটরা ছোটদের সাথে, ওদের গল্প ওরাই ভালো বোঝে। এদিকে আবার আমরা বড়রা গল্প করতেছিলাম, আর অনেকগুলা ফ্যামিলির মানুষ আসছিল। তো আমি ওইভাবে অত ভিডিও করি নাই। এখানে রুনা আপু আমারে ডাকতেছিল রান্নাঘরে, কথা বলতেছিলাম। আর আমার আপু হচ্ছে রোস্টগুলা বেড়ে নিতেছে। অনেকে না আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনার আপু কার মতো, ইলার মতো নাকি? না, আমার আপু হচ্ছে আমার ভাস্তি আশফিয়ার মতো। মাশাআল্লাহ আমার বোন অনেক বেশি সুন্দর। অনেকে আবার আপুরে দেখতে চান, আপনারা তো আমাকেই দেখেন না, আপুরে কিভাবে দেখাবো বলে। তারপরেই তো সব খাবার টেবিলে দিয়ে দিছিল। রোস্ট, ইলিশ মাছ, ছোট মাছ রান্না করছিল আম দিয়ে, আর এটা হচ্ছে ডাল। ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আলু ভর্তা, চিংড়ি ভুনা, গরুর মাংস, তারপরে বাদাম ভর্তা, আর ওইটা ছিল পালন শাকের ভর্তা। সবগুলা খাবারই অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। এখন হচ্ছে টেবিল সাজাই দিছে, আগে ভাইয়ারা খেয়ে নিবে, তারপরে আমরা খাবো। আর ইলা হচ্ছে আমার ফোন নিয়ে যায় যখন ভাইয়ারা খাইতে বসে। ও কি বুঝে, আইসাই ভাইয়াদের দেখলে বলে যে খালামুনি দাও, আমি ভিডিও করে আইনা দিই। খাওয়ার শেষে মিষ্টি দেওয়ার জন্য রেডি করতেছিল। তারপরে আরহাদেরও একটা পাখি আছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই পাখিগুলা কিন্তু সেরেলাক্স খায়। ইলা না আনতে চায় না, কারণ আপু অনেক বেশি ভয় পায়। আরহাদের বাসায়ও আছে, তারপরে হচ্ছে আরেকটা আপুর বাসায়ও আছে। ইলাও মাঝে মধ্যে আনতে চায়, আবার বলে যে না আমার আম্মু তো অনেক বেশি ভয় পায়, এর জন্য আমি আনবো না। অনেকে এখন ভাবতে পারেন পাখি আবার কেউ ভয় পায় নাকি? ভয় পায় বলতে কি, আপুর শরীরে বসলে আপু একেবারে চিল্লান দিয়া উঠে, ওর নাকি কেমন একটা লাগে, এর জন্য। তারপরে তো খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, সবাই একসাথে এখন চলে যাব। আর আবার আমাদের বাই দিয়ে দিল। বাসায় আসার পর ইলা হঠাৎ করে বলতেছে কি, খালামনি আমি একটু চা খাইতে চাই, আমাকে একটু চা বানাই। আপু আবার বলতেছে কি, ও জীবনেও চা খায় না, বানাইস না, শুধু শুধু বানাবি, খাইবো না। আমি বললাম কি না থাক, বানাই দে। আপু ঠিকই বলছে, চা কিন্তু খায় নাই, বিস্কিট 2টা খাইছে ভিজায়, আর চা এমনিতেই রাইখা দিছে। কালকে আমি একটা লাইভ করছিলাম, তো ওইখানে অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন, প্রায় 550 আপু কমেন্ট করছিলেন। তবে লাইভটা আমার কাইটা দিতে হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছিল, তো পেজে ইস্যু চলে আসছিল, এর জন্য আমি লাইভটা ডিলিট করে দিছি। আর ওইখানে অনেকে বলতেছেন কি, আপু আপনি মাঝে মাঝে এরকম লাইভে আইসা আমাদের সাথে আড্ডা দিন। আসলে কালকে ফ্রাইডে ছিল, তো ঘুরতে গেছিলাম আমরা সবাই, আর হুট করে আমি লাইভে চলে আসছি, আমার কোনো প্ল্যানই ছিল না। ইনশাল্লাহ আবার ট্রাই করব। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো
ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।